ভবার হরবোলা মন্দির ট্রাস্টের পরিচালনায় 40তম বার্ষিক ভবা পাগলা মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। দেশের অগ্রগণ্য শিক্ষাবিদ, সাংবাদিক, সাধু মাহাত্ম, গুণীজন ও শিল্পীদের সমন্বয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণেশ্বর কালীবাড়ি, আদ্যাপীঠ, দীঘা এবং মহামিলন মঠ সহ বিভিন্ন স্থানে এই অনুষ্ঠানগুলি আয়োজিত হবে। অনুষ্ঠানের দিনসূচি অনুযায়ী আদ্যাপীঠ মন্দিরে 18 থেকে 24 নভেম্বর 2025 পর্যন্ত, দক্ষিণেশ্বর মন্দিরে 30 নভেম্বর 2025, মহামিলন মঠে 20 থেকে 21 ডিসেম্বর এবং 4 জানুয়ারি 2026 মানব ধর্ম র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়াও 7, 8 এবং 9 ফেব্রুয়ারি 2026 মা হরবোলার মহাপুজোর 47তম বর্ষ পালিত হবে। এই মহাসম্মেলনের বিশেষত্ব হল অনুষ্ঠানের প্রত্যেকটি দিন এক বা একাধিক মহাজীবনের নামে উৎসর্গ করা হয়েছে, যেমন শ্রী রামকৃষ্ণ, মা শারদামণি, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, বাবা লোকনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, যীশুখ্রিস্ট, বুদ্ধদেব সহ আরও অনেক মহান ব্যক্তিত্বকে এই আয়োজনের মাধ্যমে স্মরণ করা হবে। চলুন দেখে নেব বিস্তারিত। মানুষ মাঝে, মানুষ সমাজে, মানুষের পদে সঁপে দাও প্রাণ। মানুষ ভজ, মানুষ ভজ, মানুষের শ্রীহরি বর্তমান। গোলক বিহারী নররূপ ধরি, গোলক বিহারী নররূপ ধরি, যুগে যুগে তিনি প্রকাশন। মানুষ ভজ, মানুষ ভজ, মানুষে শ্রীহরি বর্তমান। মানুষ মাঝে, মানুষ সমাজে, মানুষের পদে সঁপে দাও প্রাণ। মানুষ প্রাপ্তি হবে পরম ব্রহ্ম দেখতে পাবে। রাধে মানুষের শ্রীহরি বর্তমান। জয় জয় সীতারাম কি জয়, ভবা পাগলা জয়, ভবা পাগলা কি জয়। প্রত্যেকেই ভবা পাগলা মহাসম্মেলনকে মহামিলন মঠে আহ্বান জানিয়েছি। আগামী দিন আপনাদের সবাইকে নিয়ে এই ভাব সঙ্গীত সম্মেলন মানুষের প্রত্যেকের মণিকোঠায় পৌঁছে যায়, এই আমার প্রার্থনা। আমার প্রধান মহাশয় এবং বাউল সম্রাট পদ্মশ্রী পূর্ণদাস বাউলকে নমস্কৃতম নরশ্চৈবং নরোত্তমং দেবী সরস্বতীশ্চৈব ততো জয়। জয় বাবা। মঞ্চে প্রবিষ্ট আমার খুব শ্রদ্ধাভাজন, আমার যতই কাজ থাকুক না কেন, যার আহ্বানে আমি খুব আসতে ভালোবাসি, আমার প্রাণের মানুষ, ভবার সারথী, আপনাদের সকলের আদরণীয় আমার গোপাল ক্ষেত্রী বাবাজি, এক শ্রদ্ধা। অসাধারণ সঞ্চালন করছিলেন, ওনাকে আমার ধন্যবাদ। যারা এতক্ষণ আপনাদের অমৃত বর্ষণ করে মুখরিত করেছেন, সেই মহাত্মা গানকে আমার ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আপনারা সমবেত হয়েছেন ভক্তমণ্ডলী। ভক্তকে ধন্যবাদ দেওয়া যায় না, কারণ ভগবান নিজে বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু,
ভক্তই রেখেছে নাম আমার, তাই তো আমি বাঞ্ছা কল্পতরু। সে ভক্তদের আমার শ্রদ্ধা। আজকে সনাতনের উপরে যে আলোচনা, ভ্রাতৃত্বের আলোচনা, তার প্রথমেই বলতে হয় সনাতন ধর্মের একটি আপ্তবাক্য, বসুধৈব কুটুম্ব। পৃথিবীতে কোন ধর্মবাদ বলতে পারেনি সমস্ত পৃথিবী আমার আত্মার আত্মীয়, আমার ভাই, আমার বোন, আমার পরিবার। সনাতন বলছেন বসুন্ধৈব কুটুম্ব। এমন একটা সমন্বয় যে পৃথিবীকে আমি যদি আপন না করতে পারি, আমি জগৎকে আপন করব কি করে? কারণ বেদে তো বারবার বলছেন সিন্নন্দু বিশ্বামৃতাস্য পুত্রঃ। আমি অমৃত বলে এই মহাবিশ্বের অমৃত সবার। আর এই অমৃত যেদিন আমরা ভাবতে পারবো, সেদিন আমাদের ভিতরে খেয়ে দ্বন্দ্ব, এই ছন্দগুলো কেটে যাবে। আর যতক্ষণ না এই দেশ ছন্দ না কাটবে, ততক্ষণ কিন্তু আমরা ভগবানের আপন হতে পারবো না। এটাই আমার সনাতন ধর্মের আপ্তবাক্য। শুধু তাই নয়, ইদানিং কালে বহু গুরুবাদ আমরা ফলো করছি, মানুষকে প্রচণ্ডভাবে দ্বিধাগ্রস্ত এনে দিয়েছে। আমি অমুক গুরু সম্প্রদায়, আমি ওই সম্প্রদায় যাব না, আমি অমুক গুরু, আমি অমুক প্রেসিডেন্ট মহারাজ, আমি অমুক। এই করে করে আমাদের ভিতরে দ্বন্দ্ব ছন্দ বেড়ে উঠছে। অথচ গুরু গীতায় স্বয়ং শিব নিজে বলছেন, মত নাথন জগন্নাথন মত গুরু জগৎগুরু। একটি মায়ের বয়স্কা মহিলাকে আমি অশ্রদ্ধা করছি, ঠিক সেরকম হয়ে যাচ্ছে না? তা সনাতন তো সেটা শিক্ষা দেয়নি। সনাতন ধর্ম বলছেন প্রত্যেকটি নারী হচ্ছে আমার শক্তি, প্রত্যেকটি মাতৃর মধ্যে আমি বিরাজ করি। তুমি যদি সমস্ত নারীকে, মাতৃজাতিকে শ্রদ্ধা না করো, তোমার মাকেও তুমি শ্রদ্ধা করতে পারবে না। আদ্যাপীঠ দক্ষিণেশ্বর থেকে সীতানাথ গুইনের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।